गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। रान्ना बान्ना करे लिपि चले गेছে, शुधु माछटा आमी करब। एदिके निये एसेছে ট্যাংরা माछ আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো ট্যাংরা মাছটাই করব। চিংড়ি মাছ তো রক্তশূন্য মাছ, চিংড়ি মাছ থেকে যায়, কিন্তু ট্যাংরা মাছ টাটকাটা হয়ে যাবে। জল রয়েছে অনেকখানি, জলটা ফেলতে হবে। তো চলো কড়াইতে তেল দিই, হাতটা ধুয়ে নিই। আমার এই রান্নাঘরে ঢুকলেই না হাত ধোয়া একটা বাতিক, জানো তো। কিছুতে হাত দিলেই শুধু হাত ধুতে ইচ্ছা করে আমার, মনে হয় যেন এটো হয়ে গেল এটো হয়ে গেল। তো চলো, ওহো কড়াইটা মুছে নিই একটুখানি। প্রীতি এখনো ঘুমাচ্ছে, রাত্রি উঠেছে, শুধু বায়না করে যাচ্ছে মামা বাড়ি যাব মামা বাড়ি যাব। আই আছে, তিথি আছে, ওরা মজা করছে, আমি মজা করতে পারছি না। এই শুধু বকে যাচ্ছে, গরমের ছুটিতে আমি কোথাও যেতে পারছি না, শুধু এই বক বক করছে। অনেক ভুলিয়ে বালিয়ে শান্ত করেছি, আবার সকালবেলা থেকে শুরু করেছে। কালকে রাত্রিবেলা একচোট হয়েছে, এটা খুলতে পারছি না। রাত্রেবেলায় থামানো হয়েছে, এখন আবার শুরু করেছে। বললাম তোর খিদে পেয়েছে, তুই খা, খেয়ে তুই শান্ত হ। তো যাই হোক, চলো মাছটা রান্না করে নিই। একটুখানি কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করব। এইসব মাছ না, জ্যান্ত মাছ না, একটুখানি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করলে ভালো লাগে। কিন্তু এখানে তেল ছিটছে মনে হচ্ছে, তেল ছিটবে, একটু হলুদ দিয়ে দিই, তাহলে তেল ছিটবে না। চলো তেলটা গরম হোক, চটপট করে মাছটা রান্না করে বিছানাগুলো তুলে। আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে আবার। দেখি একটু ধনে পাতা এনেছে কিনা। ভদ্র তো সবজি বাজার অনেক নিয়ে এসছে দেখতে পাচ্ছি। এখানে রেশনের আটা ফাটা ভাঙি নিয়ে এসছে। দেখি এখানে আলু ভাজা নিয়ে এসছে, এখানে কাপ ডিশগুলো রয়েছে। কী কী নিয়ে এসছে, একটু ধনে পাতা আছে কিনা দেখি। কালকে তো ধনে পাতা বাটা করে দিয়েছিল, একটু ধনে পাতা থাকলে ভালো হয়। মনে হচ্ছে না আছে, আম আছে মনে হচ্ছে। ওরে বাবারে, হ্যাঁ বললাম না, এক কারি আম আছে, আলু আছে, নিম পাতা আছে, কাঁকরোল আছে, এঁচোড় আছে। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কলা আছে, বেগুন আছে, এসব। ধনে পাতা নেই গো বন্ধুরা, একটু ধনে পাতা থাকলে ভালো হতো, এখন নেই। আর কি করবো, নাই তো নাই। চলো তেল গরম হয়ে গেছে, মাছটা একটুখানি সাঁতলে নিই। ধনে পাতা ছাড়াই করতে হবে, কিছু করার নাই। তো প্রীতিকে ভাত খাইয়ে দিলাম, কেননা প্রীতি উঠলো ঘুম থেকে 12:30টার সময়। তো আমি বললাম যে পরোটা খাবি, তোর বাবা তো আজকে ঘরে আছে, বলে পরোটা কেন খাবে, ভাত খাইয়ে দাও। তো সেই 12:30 উঠে প্রীতি বললো যে তাহলে আমি ভাত 1:30টার সময় খাবো। তো এখন 1:30 বেজে গেছে অলরেডি। প্রীতিকে ভাত খাইয়ে দিয়েছি। প্রাপ্তির খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, উঠেছে, ম্যাম এসেছিল। প্রাপ্তির এখন বায়না আম কেটে দাও। 1:30 বাজে না 1:45 বাজে, ও এত আম ভালোবাসে যে কি বলবো বন্ধুরা। আমি বললাম খোসাটা শুধু কেটে দিচ্ছি, পিস পিস করে খেয়ে নে। বলো না, 2টো আম কেটে দাও, ও 2টো আম খাবে। তো ঠিক আছে চলো ভাই, আম যখন খেতে ভালোবাসে 2টো আমি কেটে দিয়েছি। তো এই সাইডগুলো কেটে দেবো না, থাক, এটা এমনি খেয়ে নিবি। আমি 1 পিস খাই, আমারও খুব আম প্রিয়, আমি 1 পিস খাই, আর বাদ বাকি খা। ভাত কোন পেটে খাবে কে জানে। আর আমগুলো দেখে ভীষণ লোভ হচ্ছে, কি একদম পাকা টুসটুসি আম। দেখো কালকে ছিল আম, সেটা টক আম, মানে চাটনির জন্য নিয়ে এসেছিলো, সেটা পেকে গিয়েছিলো, ওটা কালকে রাত্রেবেলা খেয়েছি। তো চলো 1 কোয়া আমি খাই। লক্ষ্মী পুজোর ডান। গত বৃহস্পতিবার ভালো মা লক্ষ্মী পুজো দিয়েছিল, আমি দিইনি। কেউ ঘরে থাকলে, আমার বাড়িতে আসলে, আমার বাপের বাড়ি, তারাই অর্ধেক কাজ করে দেয় আমার। এই ভগবানের ফুল চলে আসছে, তার মানে ভগবান আশীর্বাদ করছে আমাকে। আমরা তো এরকমই মনে করি বলো। আমার বৃহস্পতিবার ঠাকুর গুজিয়া খেয়েই সন্তুষ্ট থাকে। সমীরা বলে নাকি গুজিয়া খুব বিক্রি হয় বৃহস্পতিবার, সবাই ঠাকুরকে গুজিয়া খাওয়াচ্ছে মনে হয় বৃহস্পতিবার দিনকে। গুজিয়া খেতে কিন্তু ভালোও লাগে বেশ।
তো চলো থালাবাটিগুলো তুলে দিলাম, নাহলে প্রসাদ পড়ে থাকলে না ইঁদুর এসে কখন খেয়ে চলে যাবে টেরও পাবো না। বাবারে চলো, গুজিয়া আমাদের বাড়ি সবাই ভালোবাসে। 4টে গুজিয়া গোপালকে সন্ধেবেলা দেবো, প্রাপ্তি দিয়ে দিয়েছে এখন মিশ্রি। ও চলো গুজিয়া দিয়ে দিই, 4 জন 4টে খেয়ে নিই। পুজো কমপ্লিট, ভাত গরম বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখন শয্যায় আছে, বলো স্নান করতে যাচ্ছে না কিছু না, বে টাইমে শয্যায়। আমি বে টাইমে শুই, আমার হাজব্যান্ডও বে টাইমে শুই। আজকে না যা রান্না হয়েছে আমার একটাও খেতে ইচ্ছা করছে না। আমার টক ডাল ভাত খেতে, এই টক ডাল বলছি, টক দই দিয়ে ভাত খাবো। টক দই নিয়ে আসবো নিচ থেকে। তার আগে এগুলোকে তুলে নিতে হবে, সবজি বাজারগুলোকে সব প্যাকেটে প্যাকেটে করে তুলে দিই। প্রতিটা প্যাকেটে ঢুকবে না, যেগুলো আগে সেগুলো উপরে রাখি। সেগুলো খুব ভালো হয়েছে, 12টা কিনেছিলাম তো, বেশ টেকসই, বেশ ভালো হয়েছে। চলো জায়গার জিনিস জায়গায় রেখে দাও। কাকে বলছো? প্রীতি যেতে বলছে বাবা স্নানে। বোনের স্নান হয়ে গেছে, বোনের স্নান কমপ্লিট। যা যা, শুধু এনেছে বাজার থেকে আজকে, কাঁকরোল আর বেগুন, ব্যাস, আর কিছু আনেনি। আর টমেটো, কতগুলো টমেটো এনেছে। ভাত গরম বসিয়ে দিয়েছি, আর ইঁচড় এনেছি, কলা এনেছে। এই আজকে বাজার করেছে আমার হাজব্যান্ড। নিম পাতা এনেছে। হ্যাঁ, দুদিনের তো রান্না হয়েই যাবে, বলো। আবার নিম পাতাগুলো ফ্রিজে না ঢুকিয়ে রাখলে না শুকিয়ে আমসি হয়ে যাবে। এই দেখো এখানে দুটো কাঁকরোল রয়েছে, আলাদা আলাদা জায়গায় কাঁকরোল থাকলে তারপর সেটা বাদের খাতায় চলে যাবে। কাঁকরোলগুলো একটা জায়গায় রাখতে হবে, নাহলে হবে না। একটুখানি কুমড়ো পড়ে আছে, এই কুমড়ো দিয়ে কি গতি করা যাবে? কুমড়োর বড়া। বেগুনটা বেগুনের জায়গায় ঢুকিয়ে দিই। ছোট্ট ছোট্ট বেগুন এনেছে, বেগুন ভর্তা করবো, সেটা রাত্রেবেলা করতে পারবো না। বেগুন ভর্তা কালকে দিদি আসবে না, শনিবার ছুটি নিয়েছে দিদি। ও এই বেগুনটা আবার এখানে ঢুকাই, একটা বেগুন এখানে একটা বেগুন ওখানে থাকলে মুশকিল। ও চলো কিছুটা গোছানো ডান। নিম পাতাটা এখানে ঢুকিয়ে দিই ক্যাপসিকামের মধ্যে। কালকে শুক্রবার, কালকে নিম পাতা হয়ে যাবে। টমেটোগুলো এখানে ঢুকিয়ে দিই কুমড়োর সঙ্গে। টমেটো বেশি আনেনি, অল্পই এনেছি, কটাই এনেছে টমেটো। চলো কিছুটা গোছানো ডান, আমার ইঁচড়টা রাখতে হবে পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। রেসিপি তৈরি হবে, তার আগে আমি একটু ভাবলাম সাজুগুজু করি, নাহলে ভূতের মতো রয়েছি। একটা রিলস বানিয়ে ছাড়লাম। নে চল না, আমি গরমে পেঁয়াজ কাটবো, ক্যাপসিকাম কাটবো, আবার রসুন কাটবো। এই শুরু হলো কাটাকুটি পাওয়া। চলো, প্রীতি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। প্রীতি যত সেমিস্টার এগিয়ে আসছে, প্রীতিকে তত ঘুমে ধরছে। ওটা যে কিনা কে জানে। শরীরটা ক্লান্ত, একদিনের জ্বরে না ক্লান্ত হয়ে গেছে। চলো ওকে আমি পেঁয়াজ কেটে দিই। পেঁয়াজ কই? রসুন পাওয়া গেছে, পেঁয়াজ কোথায়? ও আমার বর আজকে একটা ইউটিউবে দেখেছে ভিডিও, পেঁয়াজ আর আলু একসঙ্গে রাখতে নেই, ঠিক আছে? সেটা দেখে লিপিকে বলেছে যে দিদি আজ থেকে পেঁয়াজ আর আলু একসঙ্গে রাখবেন না। ইউটিউবে ফেসবুকে অনেক কিছুই দেখায়, কত জীবন ধরে আমরা পেঁয়াজ আর আলু একসঙ্গে ঢেকে ঢেকে খেয়ে এসেছি, এক জায়গায় পেঁয়াজ আর আলু দেখেছে, কিন্তু নাকি রাখতে নেই বলছে। দেখা যাক, রাখবো না, দরকার কি আছে। যেটা শুনেছি, আমরা কুসংস্কার সম্পন্ন মানুষ, যখন যেটা যে কানে দিয়ে দেয় সেটাই মাথায় ঘুরতে থাকে। তো চলো আমি কেটে কুটে দিই ওকে। রাতের মেনু গরম করছি এখন। চিচিঙ্গা ভাজা রয়েছে, আর পটলের তরকারি রয়েছে, আর এখানে আম ভিজিয়ে রেখেছি। আমি আর রুটি টুটি কিছু খাবো না, আমি ভাবছি একটু আমই খাবো,
কেননা পেটটা একদম ভর্তি হয়ে গেছে। প্রাপ্তি যেটা সন্ধ্যের সময় বানিয়েছিল বেশ ভালো বানিয়েছিল। এই আরেকজন আরে আসো, এই আরেকজন এসছে, ওর এখন পিঠ টিপে দিতে হবে নাকি, এখন খাওয়ার ব্যবস্থা করছি, পিঠ টিপতে হবে। রোজ ভাবছি যেন বন্ধুরা সকালবেলায় উঠবো, কিন্তু আর উঠতে পারছি না। অ্যালার্ম বাজছে, আমি অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে ঘুমিয়ে পড়ছি। মনে হচ্ছে ঘুমটা যেন বেশি দরকার, আমার প্রায়োরিটি বেশি ঘুমটা, কিন্তু সেটা তো একদমই না। বলো কী করবো বলো তো বন্ধুরা, তোমরা একটা সাজেশন দাও, আমি কী করলে উঠতে পারবো, কী করলে আমার ঘুমটা ভেঙে আমি হাঁটতে শুরু করবো আবার আগের মতো। 15 দিন যেমন হেঁটেছিলাম, 15 দিন হাঁটলাম, আবার 15 দিন বন্ধ। এতে আমি কী রোগা হব বলো তো? এতে আমার চেহারা ধস খাবে? একটু ধস খাবে না। তো যাই হোক, এখন তো এগুলো গরম করে আটা মাখাই আছে, ও রুটিটা করে নিই চটপট করে। ওদের হাজব্যান্ড বললো 3টে রুটি খাবে, করে নিই চটপট করে। তো রাত্রির বাজে এখন 12টায়। আসতে কর, চল বিছানা করে দিয়ে শুয়ে পড় তোরা দুজনে। আজকে কালকে তো একা শুয়েছিল ওই ঘরে, ওর ঘরে, তো আজকে গরম আছে, আজকে এসিতে শুতে হবে, নাহলে হবে না। প্রাপ্তি, রাত্রি অনেক হয়েছে, বা বন্ধ কর। বড় একা লাগে, কি গান লাগিয়েছে, বড় একা লাগে, বড় একা লাগে, কি এটা গান লাগিয়েছে? বাংলা গান আমি শুনি না তো, গান জিনিসটা এখন আমার শোনাই হয় না, জানো তো। ওদের মশারিটা টাঙিয়ে দিয়ে আমি চলে যাই বাবা। রোজ ভাবছি যেন সকালে উঠবো, কিন্তু আমি কিছুতেই উঠতে পারছি না। আমার কী হয়েছে কে জানে। 5টায় অ্যালার্ম বাজছে, যেন 5টায় অ্যালার্ম বাজছে, আবার অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়ছি। মনে হচ্ছে একটু ঘুমটা দরকার, এরকম মনে হচ্ছে। চেহারাটা ভাঙার দরকার সেটা মনে হচ্ছে না, ঘুমটা ভাঙার দরকার সেটা মনে হচ্ছে আমার। ঘুমটা না ভাঙা দরকার, মানে আর একটু ঘুমানো দরকার সেটা মনে হচ্ছে আমার। তো যাই হোক, চলো। প্রীতি এখন বন্ধুদের সাথে গিয়ে যাচ্ছে, চলো। এখানে একজন এখন বসে বসে পড়াশোনা করবে না কী করবে ভগবান জানে। আমি মশারিটা টাঙিয়ে চলে যাই, শুধু চাদর একটা নিয়ে যেতে হবে ও ঘরে চাদর নেই। আমার হাজব্যান্ড এসে বলে গেল, বিছানা করেছো, একটা চাদর, আরেকটা চাদর কই? আনলাম, আমি আমার চাদরটা নিয়ে যাবো, তুমি তোমার চাদরটা গায়ে দিয়েছো, আমি আমার পরে চাদর নিয়ে যাচ্ছি বলে তাকে শান্ত করে পাঠালাম ঘরে। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো আজকের মতো গুড নাইট।